বেসিক ইংলিশ গ্রামারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বি ভার্ব সম্পর্কে জানব। বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ারকে বি ভার্ব বলে। তো আজকে আমরা বি ভার্বের সঠিক ব্যবহারটা জানব, যে কোন সাবজেক্টের পরে বি ভার্ব হিসেবে আমরা কোন ভার্বটা বসাবো। ওকে, তো প্রথমে আমরা জেনে নিই এম ইজ আর এই তিনটা ভার্ব আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি, প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি এবং ওয়াজ ওয়ার আমরা পাস্ট টেন্সে ইউজ করি। ওকে, প্রেজেন্ট টেন্স তার মানে বর্তমানের কোনো সময়কে বোঝাতে আমরা এম ইজ আর ব্যবহার করি এবং অতীত মানে যেই কাজটা হয়ে গেছে এরকম কোনো কাজ বা ঘটনা বোঝাতে আমরা ওয়াজ আর ব্যবহার করি। তাহলে এম ইজ আর এবং ওয়াজ আর এই পাঁচটা ভার্বকে আমরা বি ভার্ব বলি। ওকে, তো প্রেজেন্ট টেন্সে আমরা এম ইজ আর বসাবো। এখন কোন সাবজেক্টে পড়ে কোন ভার্বটা বসাবো সেটাই আমরা এখন জানবো। আই, আয়ের পরে আমরা বি ভার্ব হিসেবে এম বসাবো। ইউ, ইউ এর পরে বসবে ইউ আর। আই এম এ বয়। ইউ আর এ গার্ল। রহিম ইজ, রহিম ইজ এ প্লেয়ার। মুনিয়া, মুনিয়া ইজ এ সিঙ্গার। মুনিয়া হয় একটা গায়িকা। হির পরে আমরা ইজ। তো হি আসলে কখন হয় সাবজেক্ট হিসেবে? কোনো সিঙ্গুলার নাউনের প্রোনাউন, সেটা যদি সেলে হয়। এখানে আমরা রহিম আছে, রহিম সিঙ্গুলার একজন বোঝাচ্ছে, এর প্রোনাউন হিসেবে আমরা হি বসাতে পারি। ওকে, শির পরে ইজ। শি হলো ঠিক উল্টোটা, সিঙ্গুলার মেয়ে, সিঙ্গুলার মেয়ে, একটা মাত্র মেয়ের এর প্রোনাউন হিসেবে আমরা শি বসাতে পারি। তার মানে মুনিয়া বা শি দুইটাই কি কারেক্ট। তো শির পরেও ইজ, মুনিয়ার পরে ইজ, রহিমের পরেও ইজ, হির পরেও ইজ। ওকে, ইট, ইট আসলে কি? ইট হলো কোনো সিঙ্গুলার নাউনের প্রোনাউন, যেই নাউনটা আবার মানুষ না, মানে মানুষবাদী যে নাউনগুলো আছে তার সিঙ্গুলার ফর্ম হলো ইট। ওকে, তো ইটের পরে আমরা কি বসাই? ইট ইজ। দে হচ্ছে প্লুরাল, তো দের পরে আমরা বসে হচ্ছে দে আর, উই আর। তাহলে আই এম, ইউ আর, রহিম ইজ, মুনিয়া ইজ, হি ইজ, শি ইজ, ইট ইজ, দে আর, উই আর। ওকে, আমরা যখন পাস্ট টেন্সে ব্যবহার করব বি ভার্ব ওয়াজ ওয়ার, তখন কিভাবে ওয়াজ ওয়ার বসাবো সেটা একটা আমরা দেখব। আই এর পরে ওয়াজ, ইউ এর পরে ওয়ার। আই ওয়াজ বিজি, আমি ব্যস্ত ছিলাম। ইউ ওয়ার, হি ওয়াজ, শি ওয়াজ, রহিম ওয়াজ, মুনিয়া ওয়াজ, ইট ওয়াজ, দে ওয়ার, উই ওয়ার। ওকে, তাহলে কি হলো? আই ওয়াজ, ইউ ওয়ার, হি ওয়াজ, শি ওয়াজ, রহিম ওয়াজ, মুনিয়া ওয়াজ, ইট ওয়াজ, দে ওয়ার, উই ওয়ার। ওকে, তো আমরা যখন নেগেটিভ করব তখন কি করব? আই অ্যাম নট, আই অ্যাম নট বা অ্যামেন্ট। অ্যামেন্ট হয় না, এইন্ট হয়, এইন্ট। আর তাহলে আরেন্ট, আর এন্ট। ইউ আর, তুমি হও, ইউ আরেন্ট, তুমি হও না। রহিম ইজ এন্ট। বলুন রহিম ইজ বিজি, রহিম হয় ব্যস্ত, রহিম ইজ নট বিজি, রহিম হয় না ব্যস্ত। মুনিয়া ইজ একইভাবে ইজেন্ট, ইজেন্ট, আর আরেন্ট। ওকে, ঠিক একইভাবে ওয়াজ যদি থাকে তার নেগেটিভ হলো ওয়াজেন্ট এবং ওয়ার এই নেগেটিভ হলো ওয়ারেন্ট। তাহলে আমরা কিভাবে নেগেটিভ কিভাবে অ্যাফার্মেটিভ বসাবো সেটা বুঝতে পারলাম। ইউ আর বিজি মানে তুমিও ব্যস্ত। এখন তুমি ব্যস্ত হও না, এর ইংলিশ কি? ইউ আর নট বিজি, তুমি হও না ব্যস্ত। আমি ব্যস্ত, আই অ্যাম বিজি, আই অ্যাম নট বা আই এন্ট বিজি, আমি ব্যস্ত না। ওকে, তো এটাই হলো মূলত বি ভার্বের ব্যবহার। তো
তো আশা করি বি ভার্বের ব্যবহারটা বুঝতে পেরেছেন। আমি এরপরে বি ভার্বের বিস্তারিত যে আলোচনা, বি ভার্ব কীভাবে আমরা সেন্টেন্সে ইউজ করব, বি ভার্ব আমরা কীভাবে স্পিকিং ক্ষেত্রে ব্যবহার করব, সেই ডিটেলস নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।